হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে কিভাবে আপনার বাড়ির নাম সার্ভেতে তুলবেন তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরছি। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন তথ্য পেতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে। গত 15ই আগস্ট শেষ তারিখ ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের সার্ভেতে নিজের নাম তোলার, কিন্তু পঞ্চায়েত মন্ত্রী পরে ঘোষণা করেছেন যে আবাস যোজনার সার্ভেতে নাম লেখানোর তারিখ আরও 15 দিন বাড়িয়ে আগামী 30শে আগস্ট পর্যন্ত করা হয়েছে। গত 15 তারিখ পর্যন্ত অনেক সার্ভে হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যারা সার্ভের কাজ করছে তারা বেছে বেছে সার্ভের কাজ করছে। অনেকে দরিদ্র এবং যোগ্য ব্যক্তি তার নাম সার্ভেতে তুলতে পারেননি, তারা আশাহত হয়ে পড়ছেন বা হয়তো কেউ টাকাও চাচ্ছেন, এরকম অভিযোগও শোনা যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো যে কোনো রকমের দুশ্চিন্তা না করে আগামী 30 তারিখের মধ্যেই আপনি আপনার বাড়ির নাম অর্থাৎ আপনার নাম আবাস যোজনায় সহজেই তুলবেন। কিভাবে তুলবেন তার 3টি উপায় আছে। যে কোনো একটি উপায় অবলম্বন করে আপনি আপনার নামটি সার্ভেতে তুলে দিন। কি প্রথম হচ্ছে, যদি আপনি যোগ্য হয়েও আবাস যোজনার তালিকায় নাম তুলতে না পান, তাহলে এখনই আপনি অভিযোগ জানান। সরকার চালু করেছে একটা বিশেষ হেল্পলাইন নাম্বার 1800111646। এই নাম্বারে আপনি আপনার সমস্ত তথ্য জানিয়ে আপনি আবাস যোজনার ঘরের নাম আপনি সহজে তুলতে পারবেন। এবার দেখা গেল আপনি এই নাম্বারে আপনি করতে পারলেন না, ফোনে আপনি এই নামটা তুলতে পারলেন না, তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে, দেখুন আবাস যোজনায় আপনার বাড়ি যদি সার্ভে না হয় তাহলে আপনি কি করবেন। এই যে নিচে একটা ইমেল আইডি দেখা যাচ্ছে এখন, wbabasjojona@gmail.com, এই ইমেল নাম্বারে আপনি পাঠাবেন আপনার নাম, আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার অঞ্চল অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, আপনার ব্লক কোথায়, জেলা এবং পিনকোড, তারপর আপনার যে 100 দিনের অর্থাৎ জব কার্ডের নাম্বারটা, এগুলো দিয়ে এবং আপনি পরিষ্কারভাবে লিখবেন একটি ওই তথ্যটা কম্পোজের ঘরে, যে আমি একজন যোগ্য ব্যক্তি, আমি অনেক চেষ্টা করে সার্ভেতে নাম লেখাতে পারিনি, তাই আপনাকে অনুরোধ করছি যেন আপনি আমার সমস্ত তথ্য ভেরিফাই করে আমাকে যদি যোগ্য মনে হয় তাহলে আপনি আমার সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করে আবাস যোজনার ঘর পাওয়ার সুযোগ সুবিধা আমাকে দিয়ে বাধিত করবেন। এটা লিখে আপনি ইমেলটা এই ইমেলে পাঠিয়ে দেবেন ইমেল করে। তারপরে ইমেলে যদি করতে না পারেন, আপনার যদি কোনো মোবাইল না থাকে, স্মার্টফোন যদি আপনার না থাকে, তাহলে আপনি কি করবেন, যে কোনো পার্শ্ববর্তী কোনো ব্যক্তি বা ক্যাপে গিয়ে আপনি এই আবাস প্লাস 2004 মানে 2024
এই অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আরেকটি আছে আধার ফেস আরডি, এই অ্যাপটি ডাউনলোড করবেন। তাহলে এই আবাস প্লাস 2024 এই অ্যাপটিতে গিয়ে আধার নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। তারপর আপনার পার্সোনাল ডিটেলস, আপনার ব্যাংক, আপনার অ্যাড্রেস, সমস্ত কিছু তথ্য দিয়ে আপনি অবশ্যই আপনার ফেস ওই আধার ফেস আরডি যেটা আছে ওখানে আপনি কেওয়াইসি করতে পারবেন। সমস্ত কিছু যদি না পারেন, আপনার পার্শ্ববর্তী যে যারা নাকি স্মার্টফোন চালাতে জানে এবং শিক্ষিত, তারা অবশ্যই আপনাকে এই সার্ভেতে আপনার নামটা তুলে দেওয়ার ব্যবস্থা করে দেবে। তারপর সরকারি কর্মচারীরা এসে আপনার বাড়িতে এসে সার্ভে করবে এবং আপনি যদি যোগ্য হন তাহলে অবশ্যই আপনি আবাস যোজনার ঘর পাবেন। তাহলে এইভাবে আপনি আবাস যোজনায় যদি ঘর এর নাম যদি তোলাতে না পারেন, আবাস যোজনায় সার্ভেতে যদি নিজের নাম তুলতে না পারেন, তাহলে এই যে 3টা পদ্ধতি আমি আপনাদেরকে জানালাম, এই 3টা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি